আসসালামু আলাইকুম। আমরা স্টাডি করব বাংলাদেশের পরিবেশ থেকে বিগত প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষা আসা সকল প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখান থেকে ইনশাআল্লাহ 2 মার্ক কমন পাবেন। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন। চলুন শুরু করি। প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী কে? সবচেয়ে বেশি দায়ী হচ্ছে মানুষ। জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? প্রাকৃতিক পরিবেশ। এটি 28তম বিসিএসের এসেছিল। নিচের কোনটি প্রাইমারি দূষক? প্রাইমারি দূষক হচ্ছে এনও। নিচের কোনটি সবচেয়ে ক্ষতিকারক? সবচেয়ে ক্ষতিকারক এখানে কার্বন মনোক্সাইড। যানবাহনের কালো ধোঁয়া কীভাবে পরিবেশকে দূষিত করে? বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটিতে একটি লাইক দিবেন। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া যে বিষাক্ত গ্যাস থাকে তা হচ্ছে কার্বন মনোক্সাইড। বায়ু দূষণের জন্য কোন গ্যাস দায়ী? সিও। বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী হচ্ছে কার্বন মনোক্সাইড। দূষিত বাতাসে কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? কার্বন মনোক্সাইড। রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা নষ্ট করে হচ্ছে কার্বন অক্সাইড। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে? ডিজেল। বায়ু দূষণের ফলে কোন রোগ হয়? জ্বর। অ্যাসিড বৃষ্টি হয় বাতাসের সালফার ডাইঅক্সাইডের আধিক্যের ফলে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি? সালফার ডাইঅক্সাইড। স্মগ হচ্ছে দূষিত বাতাস। পানি দূষণের জন্য দায়ী হচ্ছে শিল্প কারখানার বর্জ্য পদার্থ, জমি থেকে ভেসে আসা রাসায়নিক সার বা কীটনাশক, শহর ও গ্রামের ময়লা আবর্জনা সবগুলোই। হোয়াট ইজ দ্য মেইন এজেন্ট দ্য পলিউটস ওয়াটার? পানি দূষণের প্রধান কারণ হচ্ছে মানুষ। নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ? ভূগর্ভস্থ আর্সেনিক হচ্ছে প্রাকৃতিক কারণ, কিন্তু কলকারখানা, কীটনাশক ব্যবহার, ময়লা আবর্জনা এগুলো হচ্ছে মানুষের তৈরি দূষণের কারণ। কোন বস্তুটি বহুদিন পানি বা রোদে থাকলে নষ্ট হয় না? কাঁচ। পরিবেশের কোন দূষণের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হয়? শব্দ দূষণের ফলে। কত ডেসিবেল অধিকমাত্রা শব্দ পরিবেশকে দূষিত করে? 60 ডেসিবেল। কত ডেসিবেল শব্দ মাত্রায় শ্রবণ শক্তি হ্রাস পায়? 90 ডেসিবেল। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে 120 ডিবি। সাইলেন্সারের কাজ কি? শব্দ নিয়ন্ত্রণ করা। ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে হাইড্রোলজি। আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। 2 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনের চাইতে বায়ু দূষণ বেশি হয়। ঢাকা মহানগরীতে 2 স্ট্রোক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় কবে থেকে? 1 জানুয়ারি 2003 সাল থেকে। বাংলাদেশ কখন 2 স্ট্রোক 3 চাকার ব্যাটারি বেবি ট্যাক্সি বাতিল করে? 2003 সনে। হুইচ ইজ দ্য হ্যাজার্ডাস মেটালিক পলিউট্যান্ট ইন দ্য এয়ার অফ ঢাকা সিটি? ঢাকা শহরের বাতাসে বিপজ্জনক ধাতব দূষণ হচ্ছে লিড। কোন দেশে প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? বাংলাদেশে। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ হচ্ছে পরিবেশ দূষণ হ্রাস। বাংলাদেশে কবে থেকে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ হয়? 1 মার্চ 2002 সালে। বাংলাদেশের বড় বড় শিল্প কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? শীতলক্ষ্যা নদীর তীরে। বাংলাদেশের কোন নদীর পানি অত্যাধিক দূষিত? বুড়িগঙ্গা। অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে? সূর্য থেকে। ওজোনের রং কি? গাঢ় নীল। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন স্তর হচ্ছে স্ট্রাটোমণ্ডলে অবস্থিত। পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে? ওজোনস্ফিয়ারকে। বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? ওজোন স্তর। ওজোন স্তর পৃথিবীকে নিচের কোন রশ্মি থেকে রক্ষা করে? অতিবেগুনি রশ্মিকে। ওজোন লেয়ার
prevent dash radiation from entering the atmosphere. Ultraviolet রশ্মি, which ultraviolet ray is the most harmful? UVC. বায়ুমণ্ডলের ওজোন স্তরের গর্ত সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটা হচ্ছে লিনো প্রভাবের ফলে এই গর্ত সৃষ্টি হয়, এটি সঠিক নয়। কিন্তু সঠিক হচ্ছে বায়ুমণ্ডলে নির্গত ক্লোরোফ্লোরোকার্বন এই গর্ত সৃষ্টির জন্য দায়ী। বৎসরের নির্দিষ্ট ঋতুতে এই গর্ত সৃষ্টি হয়, এগুলো সঠিক। দক্ষিণ মেরুতে এই গর্ত সৃষ্টি হয়। আপার অ্যাটমসফেরিক লেয়ার ইজ ডিপ্লিটেড বাই ঊর্ধ্বাকাশে বায়ুমণ্ডলের ওজোন স্তর ড্যাশ ক্ষয়প্রাপ্ত হয়, ফ্রোজেন গ্যাস। ফুল ফর্ম অফ সিএফসি। সিএফসি ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। কোন গ্যাসটি ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে? ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি বায়ুমণ্ডলে কোন স্তর ক্ষতি করছে? স্ট্রেটোস্ফিয়ার। দ্য সাউথ পোল ইজ লোকেটেড ইন দ্য অ্যান্টার্কটিক। নিত্য ব্যবহার্য বহু অ্যারোসলের কৌটায় এখন লেখা থাকে সিএফসি বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক? ওজোন স্তরে ফুটো সৃষ্টি করে, সেজন্য সিএফসি ক্ষতিকারক গ্যাস। ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস? ক্লোরিন। ক্লোরোফ্লোরোকার্বনস আবিষ্কার করে প্রফেসর টি মিটসলি। বায়ুমণ্ডলের ওজোন স্তরের অবক্ষয় বা ছিদ্র ফাটল এর জন্য কোন গ্যাসটি ভূমিকা সর্বোচ্চ? ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি। ফ্রেউন কার ট্রেড নাম সিএফসি গ্যাসের। ওজোন স্তরের সুরক্ষা বা সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়? ভিয়েনা কনভেনশন। দ্য ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব দ্য ওজোনস লেয়ার কোন সাল থেকে বাস্তবায়ন শুরু হয়? 1988 সাল থেকে। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? মন্ট্রিল প্রোটোকলে। মন্ট্রিল প্রোটোকল যার সঙ্গে সম্পর্কিত? ক্লোরোফ্লোরোকার্বনের সাথে। 1987 সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ। 1989 সাল থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়? 5 বার। আন্তর্জাতিক ওজোন দিবস ইন্টারন্যাশনাল ডে ফর দ্য পারসেভারেশন অব দ্য ওজোনস লেয়ার কত তারিখে পালিত হয়? 16 সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন দিবস। রেফ্রিজারেটরে কম্প্রেসরের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ফ্রেউন। বাড়িতে ব্যবহৃত ফ্রিজে হিমায়ক রূপে ব্যবহৃত হয় ফ্রেউন বা অ্যামোনিয়া। কোনটি তুলনামূলক পুরাতন হিমায়ক? RL-12। হিমায়ক RL-134A এর রাসায়নিক সংকেত হচ্ছে CF3CF2F। প্লেনে কোন রেফ্রিজারেন্টটি ব্যবহৃত হয়? এয়ার। নিচের কোনটি রেফ্রিজারেন্ট নয়? CC13। বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরে কম্প্রেসরের ব্যবহার করা হয়? টেট্রাফ্লুরোইথেন। গ্রিনহাউস ইজ এ হাউস ইন হুইচ গ্রিন ইজ গ্রোন। গ্রিনহাউস গ্যাস হচ্ছে কাচের তৈরি ঘর। গ্রিনহাউস গাছ লাগানো হয় কেন? অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য। গ্রিনহাউস কথাটি প্রথম ব্যবহৃত হয় কত সালে? 1896 সালে। গ্রিনহাউস ইফেক্ট বলতে বোঝানো হয় তাপ আটকে পড়ে সার্বাধিক তাপমাত্রা বৃদ্ধি। দ্য ফ্র্যাকশন অফ সোলার এনার্জি রিফ্লেক্টেড ফ্রম আর্থ ইনটু স্পেস ইজ নোন অ্যাজ অ্যালবিডো। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড। নিচের গ্রিনহাউস গ্যাসগুলোর কোনটির অবদান বায়ুমণ্ডলে উষ্ণতা সংরক্ষণের সর্বাধিক? কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে গাছপালা কমে যাওয়া। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? বিদ্যুৎ ও তাপ উৎপাদন থেকে। কোনটি গ্রিনহাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক? সিএফসি গ্যাস। কোনটি গ্রিনহাউস গ্যাস? নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন গ্রিনহাউস গ্যাস।
নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নাইট্রিক অক্সাইড গ্রিনহাউস গ্যাস নয়। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? N2। E8 কি? 8টি পরিবেশ দূষণকারী দেশ হচ্ছে E8। গ্রিনহাউস প্রভাব, গ্রিনহাউস ইফেক্ট এর পরিণতি কী? তাপমাত্রা বৃদ্ধি হবে। বায়ুমণ্ডলের উষ্ণতা 90% বেশি শোষণ করে নেয় মহাসাগর। পৃথিবীর মোট বরফের কত ভাগ অ্যান্টার্কটিকাতে আছে? 90 ভাগ। আর্কটিকের বরফ গলে যাওয়ার কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণতা। বৈশ্বিক উষ্ণতার জন্য বেশিরভাগ দায় কার? মানুষের। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি বেশি দায়ী? কার্বন ডাইঅক্সাইড। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকুন। বৈশ্বিক উষ্ণতার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের মাত্রাতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড জমা হওয়া। বৈশ্বিক উষ্ণায়নের লক্ষণ হচ্ছে অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, ঝড় জলোচ্ছ্বাস মাত্রা বৃদ্ধি পাবে। বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি? ভূমিকম্প। কিন্তু মরুকরণ, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে উষ্ণায়নের ফলে। পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে বৃদ্ধি পেয়েছে 0.8 ডিগ্রি সেলসিয়াস। গ্রিন হাউস প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কা কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে সমুদ্র তলের উচ্চতা বেড়ে যেতে পারে। কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে। গ্রিনহাউস এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। সমুদ্রপৃষ্ঠের 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশ ক্লাইমেট রিফিউজি হবে 3.5 কোটি। নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? সমুদ্রের জলস্তরের বৃদ্ধি। Rise in the sea level will affect which of the following countries most? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে নিচের কোন দেশগুলো সবচেয়ে বেশি প্রভাবিত করবে? মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? অনেকগুলো দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত হয়েছে। Which country organized the first undersea cabinet meeting in the world? কোন দেশের প্রথম সমুদ্র তলদেশে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়? মালদ্বীপে। জলবায়ু পরিবর্তন হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্র গভীর মন্ত্রিসভার বৈঠক করেছে? মালদ্বীপ। কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে? মালদ্বীপ। Which country has become the world's first country to ban deforestation? নরওয়ে। গ্রিনহাউস গ্যাসের কোন গ্যাস বর্তমান বৃদ্ধি পাচ্ছে না? CFC। কোন দেশে সবচেয়ে বেশি গাছ রয়েছে? রাশিয়াতে। ভিডিওটি কয়েকটি পর্বে শেষ করতে হবে, কারণ এক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আজকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব নিয়েও আমরা আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? ব্যাপক তেল নিঃসরণের কারণে। নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে, বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়? 22 এপ্রিল। আন্তর্জাতিক বন দিবস পালিত হয় 21 মার্চ। হুইচ ডে ইজ অবজার্ভ অ্যাজ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয় মার্চ 3। বিশ্ব পানি দিবস পালিত হয় 22 মার্চে। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালিত হয় 22 মে। বিশ্বব্যাপী বাঘ দিবস পালিত হয় 29 জুলাই। আজকে আমরা এই পর্যন্তই রাখি। দ্বিতীয় পর্বে বাকি অংশ নিয়ে আলোচনা করব, বিশ্ব প্রাণী দিবস এবং আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।